রাসূল বলতেন আমাকে আল্লাহ 5টা জিনিসের হুকুম করেছেন, আমিও তোমাদেরকে 5টার হুকুম করছি। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহি, আমি তোমাদেরকে 5টার আদেশ দিচ্ছি, আল্লাহ আমাকে 5টার আদেশ দিয়েছেন সব মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য একই আদেশ। ওয়াল জামাআহ, প্রথম ইসলামী দলে আসতে হবে, ওয়াসসামিআ ওয়াত তাআ, শুনতে হবে আনুগত্য করতে হবে, ওয়াল জিহাদ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? মা বোনেরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদের কথা আমাদের এই কিতাবে আছে না নাই? এই কিতাবে সবার কথা আছে। আল্লাহ বলছেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব আমি দিয়েছি হক কথা ছাড়া কোনো না হক কথা এখানে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাই এই হিন্দু ভাইদের মতো মূর্তি বানাতো। কি বানাইতো? মূর্তি বানাতো। কিন্তু তাদের মূর্তি বানানোর কোনো ইতিহাস তাদের কোনো কিতাবে নাই। মূর্তি বানালে সওয়াব হয়, কোনো কিতাবে এটা আসেনি। বরং এসেছে মূর্তি যারা বানায় তাদের কোনো বুদ্ধি নাই, মূর্তি যারা বানায় তারা ভালো মানুষ না। এখন মাটি দিয়ে বানায়, আবার মাটির এটার কাছে নিজেরা চায়, নিজেই বানাইছে আবার নিজে চাইতেছে। চাওয়ার পরে যখন দেয় না তখন কোথায় নিয়ে চুবায়? কোথায়? পানিতে নিয়ে চুবায়। আবার না চুবলে কিন্তু চাইপা ধরে পা দিয়া, পানি খা। এই জন্য এটা আমরা বুঝতে হবে। এখন হিন্দু ভাইদের অনেক ঠাকুররা এটা বলছে যে যে যাকে আপনি নিজে হাতে বানান কিভাবে আপনি তার ইবাদত করেন। আমার হিন্দু ভাই বোনদেরকে আমরা কোরআন দিয়ে বুঝাবো, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। তাদেরকে আপনি খাওয়া দিবেন যেভাবে আপনি খান, তাদেরকে কাপড় দিবেন যেভাবে আপনি পরেন, তাদেরকে রোগীর সেবা দিবেন যেভাবে আপনার সন্তানকে সেবা দেন, তাহলে খুশি হবেন কে? আল্লাহ। আজকে আমরা একটা সূরা থেকে কথা বলবো। কোরআনে কতটা সূরা আছে বলেন তো? সবচেয়ে দামি সূরা কোনটা? হ্যাঁ, কোন সূরা সবচেয়ে বেশি দামি? কোন সূরা পড়ার সাথে সাথে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে ফু দিলেই সব রোগ ভালো হয়ে যায়? কিন্তু আমরা বুঝি না হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়। সূরা ফাতিহা পড়ার সময় আসতে পড়ে যাতে সাধারণ মানুষ টের না পায়, কারণ টের পেলে তো আপনি হুজুর কাছে যাবেন না, পিসারকে বুজুর্গি শেষ। মনে রাখবেন, ফুয়ের যদি দরকার হয় মায়ের কাছে ফু নিবেন। সারা পৃথিবীর আলেম, সারা পৃথিবীর সব মানুষ একখানে ফু দিল, আর আপনার অবলা সরলা মা এক জায়গায় বিসমিল্লাহ পড়লো, কাটটা কবুল হবে? আপনার বাবা আপনার মাথায় হাত দিয়ে শুধু বিসমিল্লাহ পড়বে, আপনার বাবারটা সবার আগে কবুল করবেন কে? এই জন্য পিতা মাতা যেখানে রহমত আছে, যার উপর পিতা মাতা খুশি তার উপর খুশি কে? আরো জোরে বলেন। পিতা মাতা মুশরিক হোক কিন্তু তার সাথে বেয়াদবি করা যাবে? পিতা মাতা যে কোনো বিশ্বাসের হোক তাকে মর্যাদার আসনে রাখতে হবে। তবে শিরক করতে বললে সেটা করা যাবে, বিনয়ের সাথে নিষেধ করতে হবে। পিতা মাতার কথা কোরআনে আছে না নাই? আজকে এমন কিছু গুণের কথা বলবো যে এই গুণগুলো অর্জন করলে আমরা সবাই জান্নাতি হয়ে যাব। জান্নাতে যেতে চান তো? দেখি কারা কারা চান না। এটা ভালো, আপনারা খুব মনোযোগী। কি জানি ভুল হয়ে যায় কিনা, আগে হাত উঠে রাখেন। আগে শুনবেন তারপরে মানবো। আগে কি করব? শুনবো। রাসূল বলতেন আমাকে আল্লাহ 5টা জিনিসের হুকুম করেছেন, আমিও তোমাদেরকে 5টার হুকুম করছি। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহি, আমি তোমাদেরকে 5টার আদেশ দিচ্ছি, আল্লাহ আমাকে 5টার আদেশ দিয়েছেন সব মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য একই আদেশ। ওয়াল জামাআহ, প্রথম ইসলামী দলে আসতে হবে, ওয়াসসামিআ ওয়াত তাআ, শুনতে হবে আনুগত্য করতে হবে, ওয়াল জিহাদ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? বিগত 17 বছর আমরা যারা জিহাদ করেছি, আমাদের বিরুদ্ধে যারা অস্ত্র চালিয়েছে, আজকে আল্লাহ তাদেরকে জমিন থেকে চিরতরে উৎখাত করে দিয়েছে। এই ফ্যাসিস্ট যেন আসতে না পারে, আমরা তাদের জন্য বাধা হয়ে দাঁড়াবো। ঠিক না ঠিক?
হ্যাঁ, আসতে হলে একটা কালেমা পড়ে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি দেখবেন আওয়ামী লীগের মধ্যে যেগুলো ডাকাত ছিল না, জুলুম করে নাই, এদেরকে মানুষ কিচ্ছু করে না, ঠিক না ঠিক? আর যেগুলো চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষের হক মেরেছে, ওরা নিজেরাই ভাগছে, ওদেরকে কেউ ভাগাতে হয়নি, নিজেরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, ঠিক না ঠিক? কারণ কোন চাঁদাবাজের, কোন চোরের স্থায়ী এই জমিনে হবে না। জমিনের মালিক কে? আরে জোরে বলেন, আপনার আমার মালিক কে? তো তুই কোত্থেকে আসলি এখানে ডাকাতি করার জন্য? তুই কোত্থেকে আসছো সেখানে চাঁদাবাজি করার জন্য? মনে রাখবেন, কোন হারামখোরকে আল্লাহ জমিনে থাকতে দিবে না, কোন জালেমকে টিকতে দিবে না। এখনো যদি জামাতের উপর হাত উঠাও, ইসলাম আলাদের উপর, প্রতিশোধ নেবেন কে? এরা কিন্তু কেউ কিচ্ছু কয় না, দেখেন শুধু কিল খায়, শুধু কি খায়? কিল খায়। ওই দিন মসজিদে বিএনপির কিছু বেয়াদব পোলাপানদের মারছে কোরআনের জন্য, আমরা বিচার চাইছি একজনের কাছে, তিনি কে? এটা করবা না, এটা করবা না, আমরা কাউকে মারবো না, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না ঠিক? আমরা চাই সবাই মিলে কোথায় যেতে? অল্প দিনের দুনিয়া, মৃত্যুর পরেই আমাদের ফয়সালা হয়ে যাবে। আমরা এই পাঁচটা হুকুম মানবো, হিজরত করব। রাসূল বলছেন, মান খারাজা মিনাল জামাআত কিদরা শিবরিন, ইসলামী দল থেকে এক বিগত যে বেরিয়ে গেল, খালা রুকবাতাল ইসলামি আনুনকি, তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলা হয়। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া, কেউ যদি ইসলাম ছাড়া অন্য দলের দিকে মানুষকে ডাকে, সে জাহান্নামী। কার কথা? সাহাবায়ে কেরাম বললেন, যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল বললেন নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, যেহেতু তার ডাক আল্লাহর ডাক নয়, যেহেতু তার দাওয়াত ইসলামের দাওয়াত নয়, সে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। কথা বলবো না প্রিয় ভাইরা? এই পিচ্ছি, এই পিছে যা, পিছনে যাও। আরে হাসে বসে বসে, সামনে বসছো কেন তুমি? পিছনে যাও, এটা পিছনে, পিছনে বসো, পিছনে বসা দাও ওকে, পিছনে যাও বাবা। ওই যে অনেকে দেখতে পায় না, এত ছোট মাসে আয়োজন করছো কেন? ছোট মাঠে, মাঠটা ছোট না, খুব খুব ছোট।